বাড়ি থেকে বের করে দিব, তোর বাপ মা সহ বের করে দিব আমি। ঘাটটা খাতে বাই করে দিবি না? বাই করে দিবি তুই? মনটা করতেছে না, মনটা করতেছে তোর পিঠে মেরে ফেলাই। এখন তো শুধু থাপ্পড় বসছি। আজকের পর থেকে যদি একবারও আমার বাপ্পা নিয়ে কথা বলছ না, একটা থাপ্পড় খাবি। এরপরে যতবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি, আবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি, আবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি। কথাটা তুই মনে রাখিস। মানে শুধু তুই মারে ফেলতে পারি না, মনটাকে করে টিপে বাইরে ফেলি। এক কথায় সংসারের মধ্যে অশান্তির কারণ তুই একলা, কথাটা মনে রাখিস। তগরে নিয়া আমি এক খাটে ঘুমাইতাম, তখন মুখের দিকে তাকাইয়া আমি আল্লাহ পাকে কইতাম, মাবুদ আমার এই এতিম বাচ্চাগুলো তুমি দেখে রেখো, তুমি আমারে ভালো মানুষ করো। ওরা এতিম, আমাগো অভাব ছিল কিন্তু শান্তি আছিল, অনেক শান্তি পুরা সংসারে। আজকা ওই খাটটার দিকে যখন তাকাই, শূন্য খাট, তোরা নাই, আমি একা তাকায় থাকি ওই শূন্য খাটের দিকে। বুকটা খাখা করে, চোখটা খালি কান্না আসে, খালি কান্দন আসে বুক পেটে। দাদি তুমি কান্দো না তো, মোছো তুমি কান্দো না, তুমি আমার লেগে দোয়া করো দাদি। আমার যখন অনেক টাকা হইব তখন আমি তোমার নিয়ে আলাদা বাসায় থাকবো, ওইখানে ছোট দাদা থাকবো, বড় দাদা থাকবো, আমরা সবাই মিলে থাকবো। তুই ভালো কথা বলছিস রে আলী। আহা, আমার মার দিকে তাকাইলে আমার ভালো লাগে না। আমরা পুরা পরিবার একসাথে থাকতাম, কত সুন্দর ছিল আগের জীবনটা। এখন কিছুই ভালো লাগে না। একসাথে থাকার মধ্যে কত শান্তি, কারো না হয় একটু টাকা বেশি, কারো না হয় একটু কম, তাতে কি হয়েছে? আনন্দতে থাকতাম, এক মার পেটের ভাই বোন আমরা। হ্যাঁ, কেন এমন হয়? কেন আমরা বড় হয়ে একজন ভুলে যাই? একজনের একটু টাকা বেশি হয়, যার টাকা নাই তারা দেখতেই পারে না। আমার মার খাটের দিকে তাকাইলে আমার ভালো লাগে না। শূন্য খাটগুলি পড়ে রয়েছে। ছোটবেলায় সব ভাই বোন ওই খাটের মধ্যে থাকতাম, খাইতাম, কম খাইতাম, বেশি খাইতাম, খুব শান্তিতে ছিলাম রে। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন এই শূন্য খাটগুলি আবার ভরপুর করে দেয়, আমরা যেন সবাই একসাথে থাকতে পারি। আল্লাহ যদি এইরকমই করতো তাইলে তো আমার কোনো অসুখই থাকতো না, ওষুধও খাওয়ান লাগতো না। দাদি তুমি খালি আমার লেগে দোয়া করো, আমার যখন অনেক টাকা হয়ে যাবো তখন একটা ফ্ল্যাট কিনবো, আর ওই ফ্ল্যাটে আমরা সবাই মিলে থাকবো। কে ফ্ল্যাট কিনবে কি জন্যে? আমার এত বড় বাড়ি, থাকুনের কোনো মানুষই নাই, আমি একলা বাড়ির মধ্যে। হ্যাঁ, ফ্ল্যাট কিনবে কিসের জন্যে? গ্রামের বাড়ির কথা কইতেছো? গ্যারাম শোনেন হুজুর, গ্যারাম আর গ্যারাম নাই, বুঝছেন? হ্যাঁ, গ্রামে এখন সব বড় বড় দেয়ালান উঠেছে মানুষে, তারপরে সব বাড়িতে এই টিনের চালের ঘর, এই ঘরের মধ্যেও এই টেলিভিশন আছে, তারপরে এই রুম সব বাতি, ফক ফকা দিনের মতন। হ্যাঁ, গ্রাম, গ্রামে গেলে দেখবা। এই যে কমা, তোমার পোলা জীবনে ওরা জীবিত না মা। চাচ্ছ তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না, আব্বার রাজি করার দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও, সময় হইলে দেখবে সব ঠিক হয়ে যাবো। সেটি তো চাই ঠিক হয়ে যাও, ঠিক হয়ে গেলি তো ভালো হইব। তুই বেরিয়ে যেতে ওঠ। তো কি চেয়ার বসি তো সমস্যা মনে ব একই তো চেয়ার তুই ওর বয় সব ব্যাপারে খালি তোর কাছ থেকে না এই বাতে যারা এই বেয়াদবি গুলো শিখে, বুঝছস? আর তুই যা বলিস কি করস তুই এই জায়গায়? কি করবো আর? ঘুমাতে আসটা কেন? ঘুমামো না, আমি আজকে দাদি লয়ে ঘুমামো।
দাদি কালকে চলে যাবো, দাদির লগে সুখ দুঃখের আলাপ পারতেছি। আর তুই মেসে যাস রাখে এই জায়গায় পরিস্থিতি কে? ওর ওই ম্যাচের মধ্যে একটু গন্ডগোল হয়েছে। ওই পোলাপাইন আছে না, ওই পাশের কামরার পোলাপাইন ওই কি নেশা পানি টানি করে বোধ হয়, তো ও বাধা দিছিল, এই জন্যে কি মারামারি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, ওই জন্য ও চলে আসছে। এখানে 2 দিন থাকবো। তুমি আমারে বুঝ দিও না মা, খালি পোলার সবকিছু লুকাও আমার কাছে না। আরে ওই ভাড়া দিতে পারে না দেখে ম্যাচ থেকে বাইর করে দিছো গলা ধাক্কা দিয়া। তুমি কারে কি শিখাও, কারে কি শোনাও, আমি বুঝি না। হয়েছে, ভালো হয়েছে। আজকে থেকে চাচুর বাসায় থাকবো। থাক, তোরা সবাই থাক। বস্তির থেকে আরো কিছু মানুষজন আই না এই জায়গায় না ঢুকা। আমি আর টগর লগে নেই, আমি আবার আলাদাভাবে যাইতেছি গা। আমি আলাদা জায়গায় থাকবো। থাক, তোরা থাক। বাইরের লোক তুই কারে কস? হ্যাঁ, তোর আপন ভাই, এক মায়ের পেটের ভাই। হ্যাঁ, তারে তুই পর কস? হ্যাঁ, আরে তোর এখানে 2-1 বেলা খাইতে আসে, এই জন্য তুই এত কথা শোনাবি? দেখো মা, 2-1 বেলা খাবার আমার কিন্তু কোনো আয় যায় না। খাইবো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমার এটা কও, এই যে মনে করো শখ করে এত শখ করে বাজারগুলো করে নিয়ে আমি কি ঠিক মতো খাইতে পারি, একটু শান্তিতে খাইতে পারি? আর এই যে তুমি আজকে তোমার বৌমার অবস্থা তুমি জানো, সবাইরে খাওয়াইতে যায় কিন্তু ওর খাবার নাই, ওর ডিম ভেজা ভাত খাইতেছে। সেটা কি দেখছো একবার? ঠিক আছে, তোমার পছন্দের খাবার তো কি ওই শাক, মাছের মাথা, রুই মাছ। তোমার পছন্দের খাবারে আমরা হাত দিব না। আমাকে হইতেছে আলু ভর্তার ডাল আর গরু মাংস হইলে হইব না চাচ্ছু? আমার কোনো সমস্যা নেই, ডাল ভাত হইলো দিন চলে যাব, কাঁচামরিচ পেঁয়াজ হইলো চলবো। কয়টা দিন একটু ঝামেলা আছি তো, এই জন্য তোকে বাসায় আসি, তোকে বিরক্ত করতে আসি। হয়েছে আর ডায়লগ দিতে দেবো না। মা শুনো, এই তুমি 1000 টাকা রাখো, এটা যে কালকে তোমার লাগবো। আর শোন, আমারে সকালবেলা যাতে কেউ না ডাকে, আমি ঘুমাবো। কালকে যাওয়ার সময় তো তোমার লোক আমার যাইব না, কিন্তু কোনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তোমার কেউ ডিস্টার্ব করবো না। আর এই 1000 টাকা তুমি রাখো, তোমার 1000 টাকা দিতে হবো না দাদিরে। দাদিরে আমি চিন্তা করছি মাসে 10,000 টাকা করে দিব, আর গ্রামে যে চাষবাস হয় ওগুলা দিয়ে দাদি আরামায়েশ করে খাইবো। নাও তোমার টাকা তুমি রাখো, দিয়ে দাও। নে, তোর টাকা তুই রাখ বাপ। ওই মাছের মাথা, ছোট গুড়া মাছ, এগুলো দিয়ে খাইস, তোর শরীরের কাজে লাগবে। ঠিক আছে, ওকে ঠিক কর, টাকা বলে দেবো তোর। ওটা সমস্যা নাই। আর আমি আবারও কইতেছি কথা প্রসঙ্গে, সকালে যাতে কেউ আমার ডিস্টার্ব না করে ঘুমের, কথাটা মনে রাখিস। হইলো তো, এক কথা বারবার কস কেন? তারে কেউ ডিস্টার্ব করবো না, মায়ের মার মতো চলে যাবে। দাদি, ও দাদি, আরে তুমি এগুলো লয়ে এত চিন্তা করো না তো। শোনো, তোমার পান খাওয়া দেখতে না আমার অনেক ভালো লাগে, শান্তি লাগে। তুমি একটা পান বানাও, আমি তোমার পান সেই সাথে মানে আমার কাছে দাও। মাই যখন পান খাইতো, আমরা ছোট ছিলাম, তখন সিনেমা দেখতে যেতাম, বুঝছস? এই সিনেমা দেখতে যাইয়া অনেক রাইত হয়ে যেত। আর মাই পান শেষ তো আমাদের জন্য অপেক্ষা করতো। মায় তখন ঘুমাইতো না, আমরা তখন বুঝতে পারতাম আরে কত স্মৃতি। বইছে পানছে এরকম করে আছে না, এই যে এরকম করে ঘুরায় নিতে হয়, তাহলে সব দিকে পায় না। তা নাহলে তো একখানেই শেষ হইব, অন্য দিয়ে এক পাশে পড়ে থাকবো, ওই দিয়ে আদা শেষ হয়ে শোন, বুড়া হবি যখন তখন তো পান শেষে খাইতে হইব। মায় যেভাবে করে ওইভাবে কর। দেখছস কি সুন্দর শব্দ, টাং টাং টাং। কি হইতাছে কি এখানে? কিসের শব্দ এত? দাদি পান শেষতেছি। দাদি, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আপনি যদি এত রাত্রে বসে পান ছেঁচেন, আশেপাশে মানুষ কি ঘুমাইতে পারে? আপনার এই ঠকঠকানি শব্দ কি মাথায় লাগতেছে আমার। এই দেখো, তোমার মাথায় লাগতেছে। হ্যাঁ, মাথায় লাগতেছে, হেলমেট পরে নাও। এত কিসের সমস্যা? তোমাদের ঘুম আসে না আমার মার পার্সেস দিতে? এটা শব্দ, এটা আমরা ধারণ করছি ছোটবেলা থেকেই।
হ্যাঁ, আমাদের কলিজা ভরে যায় যখন আমার মার পায়ের পানের শেষনি শব্দ শুনি। ঠিক আছে, একবার একবার আমরা সিনেমা দেখতে গেছিলাম, কথা শোনো। মাঝে মাঝেই যাইতাম, গভীর রাতে মা পান শেষতো, আর তখন মনে হইতো আমার মা সুস্থ আছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমার মা ভালো আছে। যখন পান শেষে না, তখন মনে হয় আমার মা অসুস্থ আছে। তুমি এটার কি বুঝবা? হ্যাঁ, তুমি এটা কি বুঝবা? তোমার সেই কাণ্ড জ্ঞান আছে? এতই যদি ভাল লাগে তাহলে নিজের কাছে নিয়ে সারাদিন পানের ছেঁচনি সুজেন, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ? এই যাও, বেয়াদব কোথাকার। কালকে তোমার মা চলে যাবো, তারপর তুমি ঘুমাইও, জন্মের ঘুম ঘুমাইও। বাদ দাও না চাচা। দাদি, দাদি তুমি কান্না করো না। দাও, তুমি আমার শিখাইছো না কি মেসেজ দেখো তোমারটা হয় কিনা, দেখো না। দাদি তুমি মন খারাপ করো না, দাও তোমার আমি পানটা শিখে দিয়ে দিচ্ছি, তারপর তুমি খাই। এই মা, তুমি চলো তো, কালকে চলো। এই বাসায় থাকা যাবো না, আমার মা পান শেষতে পারবো না। তোমরা এমন করলে কি এটা কি? এটা তার নিজের ছেলের বাড়ি, সে পান শেষতে পারবো না, জোরে হাঁটতে পারবো না, শব্দ হয়। কি রে, ভাত খাস নাই? হ, খাইছি তো ডিম ভাজা দিয়া। ডিম ভাজা দিয়ে খাইছিস? মানে যে চাপতেছিস না, তা তো মনে তো হচ্ছে না যে তুই ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছিস, মনে হচ্ছে যে কাঁচা মরিচ দিয়ে ভাত খাচ্ছিস। আচ্ছা, তোর কাজটা কি? তোর কাজ হচ্ছে আমার পা টিপবি, আব্বার পা টিপবি, মায়ের কাজে সাহায্য করবি, ব্যাস। এছাড়া তোর কোনো কাজ নাই। হ, সবই তো করতেছি। আর কলেজ দিয়ে আসা সব কাজ একদম সুন্দর মতো ভালো মতো করে দিব। কি কলেজ? মানে কলেজে পড়াশোনা করবি তুই? পড়াশোনা করতে কি পরিমাণ টাকা খরচ যায় সেটা তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এসএসসি পাস করছিস, সেটা তো বিশাল ব্যাপার। এসএসসি পাস করার পর তোর বাপ এখানে রেখে গেছে, দুইটা ডাল ভাত খাইতে পারতেছিস। আমার তো মনে হয় না জীবনে পেট ভরে একবেলা ভাত খাইছিস। এখন তো ডাল ভাত না, কত মাছ মাংস সব দিয়ে খাচ্ছিস। হ্যাঁ, সুখে থাকলে ভূতে গেলে, তাই না? মাথা থেকে লেখাপড়া বাদ দে, বাড়িতে কাজ কাম কর, আমাদের সেবা কর। দেখি বড় হলে, আর একটু বড় হলে তোরে কর্মটা একটা ছেলে থেকে তোরে বিয়ে করে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু আমার আব্বার তো স্বপ্ন ছিল আমার খুব ভালো একজন ডাক্তার বানাইবো। ডাক্তার? মানে তুই হবি ডাক্তার? তোর বাপের স্বপ্ন দেখতেছে? মানে তোদের রুচিবোধ দেখে ও অবাক হয়ে যায়। তোর তো লেভেল বোঝা উচিত, ডাক্তার হবে। ডাক্তার? কিসের ডাক্তার? আরে ওর বাপ নাকি ওরে ডাক্তার বানাইবো, নিজেরও শখ হয়েছে ডাক্তার হওয়ার। যত সব সেরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন না? এই ফকিনি, তুই যাবি রুম থেকে? আর একটু পার টিপতে ছিল ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যা তুই। আচ্ছা, তোমার হায়দার কাকু যে সবার সামনে আমাকে অপমান করলো, তুমি দেখছো? আমি না অবাক হয়ে যাই, আমি বুঝি না এই মানুষটা আমাদের বাসায় আসে, আমাদের টাকা খায়, আবার আমাদের উপরেই ধমকায় না? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। কারণ হচ্ছে কাকু তো দাদি নিয়ে কালকে চলে যাবো, ও দেখ গ্যাঞ্জামে লাগা লাভ আছে নাকি? শোনো, বাদ দাও এগুলো, বাদ দাও, তুমি রেস্টটা করো। আচ্ছা শুনো, কালকে সকালে একটু বাজার থেকে গরুর মাংস নিয়ে এসো, আর আমারে বলবা আমাদের জন্য যেন এক্সট্রা করে রান্না করে। খাইতে বসে প্রত্যেকদিন খাবার না পেলে আমার মেজাজ খুব খারাপ হয়। খাবারের কষ্ট তো আমরাও পাইতেছি, কি করুম কও? সবই তো একটা হিসাব মতোই রান্না বান্না হয়, আমার তো কোনো দোষ নেই। এক এক সময় এক এক গেস্ট এসে হাজির হয়, তখন খাবারটা ভাগ বাটোয়ারা হয়ে যায় না? কি ব্যাপার? আচ্ছা যাই, আমি আমরি করলেন, তুমি রেস্ট নাও, আমি একটু কাজ করতেছিলাম অফিসের নতুন একটা প্রজেক্ট নিয়ে। আম্মা, আমি কোনো ভুল ত্রুটি করলে আমার মাফ করে দিয়েন। ঠিক মতো আপনার সেবা যত্ন করতে পারি নাই। না গো মা, এমন করে কইও না, তুমি অনেক করছো, আমি খুব খুশি তোমার উপর। শুধু যাওনের আগে একটা কথাই কই, তুমি আমার নাতনিটারে একটু দেখে শুনে রাখো। মা মরা মায়া কষ্টে বড় হয়েছে, এই লেখাপড়া করতে চায়, অনেক আশা। তুমি একটু
ও যাতে লেখাপড়া ঠিক মতো করতে পারে সেই দিকে খেয়াল রাখো। আর ওর বাপেরও অনেক আশা, ও অনেক লেখাপড়া করব, বড় ডাক্তার হইব। ওর ভাগ্যে থাকলে হবে মা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। দাদি যান, তুমি একদম চিন্তা করো না। আমি চাচির সাথে সব কাজ শেষ করে নিজের পড়াশোনাটাও ঠিক মতো করো। তুমি শুধু নিজের দিকে খেয়াল রাখো। তোর এই সংসারের কোনো কাজই করতে হবে না, তুই মন দিয়ে লেখাপড়াটা করিস। কই দাদি তুমি রেডি হইছো? আমি তো কোন সময় রেডি হয়ে আছি। ও আম্মা আরেকটু অপেক্ষা করেন, আপনার ছেলের ডাইকে আনি। না না, খবরদার, ও সকালবেলা ডাকলে ও খুব রাগ হইব। দরকার নেই, দরকার নেই। রাগ হয় হোক, তারপরও আমি ডাইকে আনবো। আপনি এতদিন ধরে আসছেন, আর আপনি চলে যাবেন, আপনার কাছে বিদায় নিবে না? দাঁড়ান। হ্যাঁ যাও ডাক দাও। আরে ওই চাচা কই? আরে আমি তো রেডি, আমি একটু ওয়াশরুমে গেছিলাম। মা এখন রেডি হইছো? তাহলে যাইতে পারি আমরা এখন? হ্যাঁ ও মা, রেডি হইছো? চলো তাহলে। খাড়াই দিছো কে? বুঝছি। আরে আসো না ভাই, একটু আসো। আরে আম্মা চলে যাচ্ছে, একটু বিদায় নাও না আম্মা থেকে। আরে আসো তো। কি শুরু করলা আজব তো। আরে আম্মা বাড়িতে চলে যাচ্ছে, বিদায় নিবা না? আম্মা বাড়িতে চলে যাচ্ছে, কালকে রাত্রে তো আমি শুনলাম। আমি তো বই লেগে গেলাম যে আমার কেউ ডাই করো, ঘুম ভাইগো না আমার। আর ঘুমটা ভাঙলা তুমি, কেমন লাগতেছে মিজাজটা? আমি তো ডাকতে কই নাই বাপ। তুমি কিছু কও নাই, তুমি না করলে আমার ডাকতে নিয়েছে। হ্যাঁ তুমি যে বাকা যাও না, যাও যাও যাও। আমার ডাকলে কি কারণে? যাও, কালকে রাতে তো বিদায় দিচ্ছি তোমার আমি। শুধু শুধু তুমি আমার ঘুমটা নষ্ট করলা। ঘুম নষ্ট করছি? হ বাপ, ঘুম নষ্ট করছি মায়। তোমার জন্যে কত হাজার রাত আমি জায়গায় রয়েছি, তুমি কোনোদিন ভাবছো, চিন্তা করছো? ছোট্ট ছিল, সারা রাত জায়গা থাকতাম। শীতের মধ্যে হাত দুইটা বাইরে থাকতো, কোন সময় গাছ থেকে কাঁথা সরাইয়া ভালো, কোন সময় বিছনা ভিজাও। এইভাবে রাতের পর রাত কাটছে। একবার অনেক জ্বর উঠছিল, সারা রাত বসে রয়েছি, তোমার মাথায় জলপট্টি দিছি ঠান্ডা পানি দিয়া। তোমার ঘুম ভাঙাইছি মা, মা তোমার ঘুম ভাঙাইছি বাবা। ওই হিসাব করো না, ওই হিসাব করো না। মা তুমি কারে বুঝাইতেছো? ও তো পুরা কপাইলা। আরে পুরা কপাইলা, মায়েরে চিনলি না? হ্যাঁ, মায় চলে যেতেছে, তোর একটু ঘুম থেকে ডাকছে আর তোর মেজাজ খারাপ হয়ে গেল। তুই চুপ কর তো, অনেক কথা কইছো, চুপ কর। এই কি চুপ করব? আমি কি চুপ করব? ভালোবাসা, মায়া, মমতা, এগুলো তুই বুঝস? এগুলো বুঝস কিছু? মা মরে গেলে বুঝবি। ঠিক আছে, আমি তোর বাসায় আসি কি শুধু খাইবার লেগা? আমার মার জন্য আসি। আমার মা এখানে দেখে বারবার আমি আসি, নাহলে আমি আসতাম এখানে। এই তোর চেহারা দেখতে আসতাম না। আসি একটু ঝামেলায় আছি। আমি অসুস্থ, শোন বাবা, আমি অসুস্থ। ডাক্তার একটা ওষুধ দিচ্ছে, অনেক দামি ওষুধ, সেটা আমি কিনে খেতে পারতেছি না। একটু ঝামেলায় আছি, আমি ঠিক হয়ে যাবো। ভাই তুই মন খারাপ করে না তো, তা আম্মাকে দিয়ে আসো, পরে তোমার ওষুধ কিনে দেবে, আমার আলিফ তোমার ওষুধ কিনে দিবে। হ্যাঁ আমি কিনা দেবো দাদা। হ্যাঁ, আলিফ কিনা দেবে, আলিফ ওনার ওষুধ কিনা দেবে, দাদির চিকিৎসা করাবে। মানে 12 ভূতের এই কাহিনী ও পায়া লইছে, তাই না? হ্যাঁ আমি পায়ে লইছি। আমি এই বেয়াদব, চুপ! বেয়াদবি করবি তো একদম দাঁত গুলো ফেলে দেবো বাবার উপর, বেয়াদবি। চুপ করো আর যাও, তুমি তোমার ঘরে যাও, তোমার আরামের ঘুম ঘুমাও, যাও, হয়েছে তোমার অনেক ঘুম। ঠিক আছে, করো, তুমি তোমার মতো করো, সংসার করো, আমি গেলাম। চলো মা। আম্মা আপনি আমার মাফ করে দিয়ে মা, তোমার উপর আমার কোনো কষ্ট নেই মনে। আল্লাহ তোমারে ভালো রাখুক, ধৈর্য দিক। তুমি
ভালো থাকে এই দোয়াই করি। অনেক করছো আমার জন্য। চলো বাবা। দাদি চলো। তোমার আঁচল ঘেরা স্নেহ আজ নেই আমার কোথাও, তোমার মতো করে মা বুঝবে না কেউ আমার। কোথায় গেলে কোন দূর জানায়, কোন জগতে হারিয়ে তুমি, মনে কি পড়ে না তোমার আমার জগৎ আধার করে